হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস তৌকির আহমেদ। তো আশা করি সবাই ভালো আছেন এবং আজকের ভিডিওটির টপিক কি অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তারপরও বলে দেই যে ফারহান আহমেদ জোবানের যে হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নি, এটা আমি আপনাদের সামনে শেয়ার করব, কারণ সে তার পার্সোনাল লাইফের যে সে ট্রান্সপ্লান্ট করছে এরকমের কোনো ভিডিও এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেও আমি পাইনি, বা হচ্ছে সেও এই রকমের কোনো প্রমাণ রাখেনি। তো তারপর আমি দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন 2014 সালে ফারহান আহমেদ জোবানের এই পিকচারে তার হেয়ার লাইন, হেয়ার থিকনেস সবকিছুই মোটামুটি ভালোই ছিল। তো ডে বাই ডে আস্তে আস্তে আপনারা আরো অনেক কিছুই জানেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা অ্যাক্টরদের হেয়ারে নানা রকমের জেল বা অন্যান্য অনেক কিছু ইউজ করতে হয় যেটা চুলের জন্য ক্ষতিকর। তো আর ফারহান আহমেদ জোবানের যে বাবা, তারও মাথায় টাক ছিল, সে এখন হেয়ার প্যাচ ইউজ করে। তো এটা তার হচ্ছে বংশগত একটা সমস্যা। তো এখানে হতে পারে, এটা স্বাভাবিক। যত এজ যাবে অত হেয়ার রিসিডিং হবে। আর তার যে হচ্ছে বর্নেসটা, সেটাকে বলা হয় মিল প্যাটার্ন বর্নেস, এবং হচ্ছে এটা হচ্ছে থ্রি গ্রেডের মতো বলনেস তার চলে এসেছে। তো আপনারা এই পিকচারটা ভালোভাবে দেখতে পারেন যে এটা তার 2016 সালের একটা পিকচার। সে একটা মিউজিক ভিডিওতে তার হেয়ার লাইনটা দেখেন যে কতটা রিসিটিং হয়ে গেছে। তো 16 সালে এরকম রিসিটিং হয়ে গেছে। তো আমরা 2018 সালের আপনার একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে খুব ভালো পরিমাণে তার রিসিড হয়ে গেছে। কিন্তু আফটার দ্যাট আপনি 2020-এর পরে তার দেখবেন যে লুকটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে 2020-এ সে একটা ট্রান্সপ্লান্ট নিয়েছিল ইন্ডিয়া থেকে। তো আমার যত সম্ভব মনে হচ্ছে সে ট্রান্সপ্লান্টটা কলকাতার কোনো আশেপাশে ক্লিনিক থেকে নিয়েছে। তার তখনকার একটা লাইভ ছিল, তখন আমি খেয়াল করে দেখেছিলাম। 2020 সালে একটা করোনার মধ্যে লাইভ ছিল, ওটাতে আমি ভালোভাবে খেয়াল করে দেখেছিলাম যে সে একটা ট্রান্সপ্লান্ট নিয়েছে। সে তখন পুরোটা মাথা ন্যাড়া করেছিল, কিন্তু সেই যে লাইভ গুলা এখন সে অলরেডি ডিলিট করে দিয়েছে, বা আরো তার অনেক কিছু ছিল যেগুলো সে হচ্ছে ডিলিট করে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। তারপর আমি আপনাদের মোটামুটি ধারণা দেওয়ার জন্য যে কিছু কিছু ভিডিও ক্লিপ বা হচ্ছে ফটো আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা ব্যাপারটা অনেক সুন্দরভাবে শিওর হয়ে যান। আজ বড়ই তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 2021-এর পর থেকে তার হেয়ার লাইনের একটা আমূল পরিবর্তন হয়েছে। তো এই আমূল পরিবর্তনটা হওয়ার কারণটা অবভিয়াসলি হেয়ার ট্রান্সপ্লান্ট। উইদাউট হেয়ার ট্রান্সপ্লান্ট সে এরকম হেয়ার লাইন কখনোই পাবে না। বা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন যে যদি সেই হেয়ার প্যাচ ইউজ করতো, তার কিন্তু হেয়ারের যে আহ গোড়া যেগুলাকে মানে যেখান থেকে চামড়া ভেদ করে হেয়ার গুলো বের হয়, এগুলো সুস্পষ্ট ভাবে দেখা যায় না। যেমনটা আমাকে দেখছেন যে হেয়ারের একদম গোড়া সহ সব দেখা যাচ্ছে। তো ফারহান আহমেদ জোবানেরও ক্ষেত্রেও সেমটাই ঘটছে। তো আশা করি আমি আপনাদের একটা ধারণা দিতে পেরেছি। আর সে হচ্ছে গ্রেড 3 ছিল এবং 1800 থেকে 2200 গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করছে। এবং তার যে ডোনার এরিয়া অবভিয়াসলি ভালো ছিল বিধায় সে একটা ভালো রেজাল্ট পেয়েছে। তো এমন আরো ভিডিও পেতে হলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।